وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই বলি بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সবাই বলি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই চক্ষুটারে বন্ধ করিয়া মদিনাওয়ালার রওজার স্মরণ করিয়া সবুজ গম্বুজের কথা স্মরণ করে সবুজ গম্বুজের ছবি নিজের চোখে এনে আমরা সবাই বলি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ দয়া করো নসিব করো নূর নবীকে না দেখায়া নূর নবীকে কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সবাই মিলে বলি মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা মাটির বাড়ি মাটির হবে বিছানা আসলাম একা যাব একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সবাই একসাথে আমরা আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ 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 আল্লাহ। দিন রাত কাঁদি যেন নবীকে পেতে আল্লাহ আল্লাহ আল্লাহ। দিন রাত কাঁদি যেন নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য নবী ওই মদিনাতে আল্লাহ 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 আল্লাহ। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে মনে রাখবে না আল্লাহ আল্লাহ। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য ওই মদিনাতে আল্লাহ 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 আল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের চেনে নবী নিবেন বুকেতে, উম্মতের চেনে নবী নিবেন বুকেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য নবী ওই মদিনাতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পূর্ব ভাদই 6 গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব এবং মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব,
উদ্বোধক হিসেবে আমাদের এলাকারই পূর্ব ভাদোয় এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা শেখ খায়রউদ্দিন সাহেব, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে এসে ইনশাআল্লাহ ওয়াজ করবেন মুফতি মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব বিবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করবেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী ভুইয়া আল কাদেরী সাহেব, নাসিরনগর বিবাড়িয়া। প্রধান আকর্ষণ হিসেবে আমাদের এখানে ওয়াজ করেছেন মুশাহিদ আলী আজাদী সাহেব, অত্র এলাকার ইমাম সাহেব। আর প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেছেন আপনাদের এলাকারই মুরব্বী মৌলভী হাজী মুহাম্মদ আব্দুল হাই সাহেব, এবং বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করছেন হযরত মাওলানা কারি আশরাফুল ইসলাম রিফাত সাহেব। এছাড়াও আরো অনেক এখানে অতিথিবৃন্দ আছেন, এলাকার মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন। আর এখানে নিচে ছোট্ট করে পোস্টারের একেবারে নিচে এখানে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য, মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাজী সাহেব, যখন বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয় এর মানে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব বিশেষ একটা বিষয়। সেটা হলো মাহফিল শেষে তবারুকের সুব্যবস্থা থাকবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তবারুকের ব্যবস্থা থাকবে। আমরা খুশি না বেজার? তো আমরা কি তবারুক ছাড়া যাব নাকি তবারুক নিয়ে যাব? কে কে তবারুক নিয়ে যাব? সবাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো মাহফিলের শেষ পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। সবাই থাকবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আমার মুরব্বিয়ানে কেরাম, কিছুদিন আগেও শুনলাম একজন মুরব্বী আপনাদের এলাকার ইন্তেকাল করছেন। আরো অনেকে আপনারা যারা আছেন সাদা দাড়িওয়ালা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত বাড়ায় দিতেন। অত্র এলাকার যুবক ভাইয়েরা যারা আছেন তাদের লেখাপড়ায় কর্মস্থলে আল্লাহ তাআলা বরকত দান করতেন। ছোট বাচ্চারা, ছেলে মেয়ে যারা আছে তাদের নেক হায়াত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির খিদমত করার তৌফিক দান করতেন। সবাই বলে আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আমরা বলবো না যে আমরা খুশি না বেজার, এটা অনেক পুরানো ডায়লগ, কিন্তু আমি মনে করি আজকের এই মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি। ঠিক কিনা বলেন? কেনই বা খুশি হব না? যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে জায়গায় মুসলমানেরা একত্রিত হয়ে আমার নবীর হাদিস শুনেন, কোরআনের বাণী শুনেন, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম উনাদের জীবনী থেকে শিক্ষা অর্জন করা হয়, সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বেষ্টনী দিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই জায়গার মাঝে রহমত বর্ষণ করতে থাকেন। আমার প্যারে হাজিরিন, আমি একটি আয়াত পড়েছি, খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময় কম, এজন্য আপনাদের সামনে আমি কিছু শিক্ষণীয় কিছু বিষয় বলার চেষ্টা করব, আর আমরা এগুলো শুনে শিখে আমল করব ইনশাআল্লাহ। আমার প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে উদ্দেশ্য করে কোরআনে পাকের মাঝে বলে দিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার জন্য বলেছেন কে? খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরা দুরুদ পড়ো এবং নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ। তো আমরা বৈশা বৈশা দুরুদ শরীফ পড়ি কিনা? দাঁড়াইয়া নবীকে সালাম দেই কিনা? তাইলে কোরআনের কথা অনুযায়ী আমরা আমল করতেছি কিনা? আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়তেছি কিনা? হয়তো আমাদের কারো না কারো বাদ পড়ে যায়। আপনাদেরকে বলবো, আমাদের হায়াত খুবই কম। আপনি আমি ভাবতেছি বয়স হলে, যুবকেরা ভাবতেছে
লেখাপড়া শেষ করে নামাজ পড়বো, একটা ভালো চাকরি হলে নামাজ পড়বো। অনেকেই ভাবে বিয়ে করার পরে নামাজ শুরু করব, আর বিয়েও হয়ে গেল, ছেলে মেয়ে হইলে এরপরে নামাজ পড়বো। ছেলে মেয়ে হওয়ার পরে আরে এখনো তো আমি যুবক আছি, আমার বয়স হইলে আমি নামাজ পড়বো না, এখনো অনেকদিন বাকি। না, বয়স হয়ে গিয়েছে কিন্তু আপনি আমি এখনো নামাজে যাচ্ছি না, আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে করে আমরা আমাদের সময়কে অতিবাহিত করে দিচ্ছি, আমাদের সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি। বলেন এটা কি শয়তানের ধোঁকা না? শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। গত কিছুদিন আগে আমাদের হবিগঞ্জের যে লোকাল পত্রিকাগুলো আছে, এই পত্রিকাগুলো খুললে দেখা যায় হবিগঞ্জের কোথায় কি ঘটতেছে। ছোট ছোট শিশু বাচ্চারা পানিতে পড়ে মারা যায়, যুবক ছেলেরা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হার্ট অ্যাটাক করে। আমাদের এলাকারই একজন যুবক ভাই, ওনার নামটা ভুলে গেছি, আমাদের জিতু ভাই, বলেন তো উনি কি আপনার আমার মতো যুবক ছিল না? উনি কি মুরব্বী ছিল? উনার বাবা এখনো আছেন কিন্তু ছেলে নাই। আমার প্যারে হাজিরিন, আপনার আমার বয়স আসবে এটা আমাদের ভুল ধারণা। আপনার আমার কাছে বয়স কখনো আসবে না, আপনার আমার থেকে বয়স চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে আজকে মাহফিলের সময়টা আমরা এখানে আসছি, এই সময়টা আল্লাহ তাআলার দরবারে কাজে লাগবে। আপনি যখন নামাজে যাবেন, নামাজের সময়টাই আপনার কাছে কাজে লাগবে। অতএব বলছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা দুরূদ পড়ো এবং নবীকে সালাম জানাও। আমরা বসে দুরূদ শরীফ পড়ি, দাঁড়ায় সালাম দেই, ঠিক কিনা বলেন? আমার প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেন, মান সাল্লা আলাইয়া 50 মারওয়াতান, যে ব্যক্তি আমি নবীর উপর আলা কুল্লি ইয়াউমিন প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, সাফাহাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন আমি আমার ওই উম্মতের সাথে কিয়ামতের দিন মুসাফা করব। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে যদি আমাদের মুসাফা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারকের সাথে যদি আমাদের হাতের টাচ লেগে যায়, তাহলে বলেন আপনি আমার মান সম্মান কতটুকু বাড়বে? আপনাদেরকে আমি বলতে চাই, মনোযোগ দিয়ে শুনেন। একটা ঘটনা আপনাদেরকে বলতেছি। একটি কিতাব, দুইটা কিতাবের নাম বলতেছি। একটি কিতাবের নাম হচ্ছে শাওয়াহিদুন নবুওয়াত, যেটা আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন। আর একটা কিতাব খাসাইসুল কুবরা, খাসাইসুল কুবরা কিতাব হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা লিখেছেন। এই দুইটা কিতাবের মাঝে সেম ঘটনা লেখা আছে। এখন আপনাদের সামনে আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা সেম দুইটা কিতাবের মাঝে সেম ঘটনাটা লেখা আছে। মনোযোগ দিয়ে শুনবেন, আনন্দ পাইবেন। আমরা নবীজির দিদার পাইতে চাই কিনা? এই যে আমাদের হেলাল ভাই পড়ছেন, দিদার দাও গো শাহে মদিনা, নবীজির দিদার আমরা পাইতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে নূরানী নবী হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন, নূর হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন। ওই নূরানী নবীর নূরানী হাতের সাথে যদি আপনার আমার সংস্পর্শ হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন আপনাকে আমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বলতেছেন আমার কোন উম্মত যদি দৈনিক 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন আমার ওই উম্মতের সাথে আমি মুসাফা করব। কিভাবে? এই যে দেখেন, জুনাইদ ভাইয়ের সাথে আমি কেমনে মুসাফা করতেছি। উনি আমার পাশে না দূরে, উনার হাত আমার হাতের সাথে লাগছে কিনা, এর নাম হচ্ছে মুসাফা। আর এইভাবে মুসাফা করা হচ্ছে সুন্নাত। এইভাবে মুসাফা করা কি? তো নবী বলতেছেন আমার কোন উম্মত যদি দৈনিক 50 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন
এইরকম ভাবে আমি আমার সেই উম্মতের সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আমরা খুশি কিনা? শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ওই কিতাবের মাঝে শাওয়াহিদুন নবুওয়াত এবং খাসাইসুল কুবরা কিতাবের মাঝে লেখা হয়েছে এই ঘটনাটি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আপনার আমার নবীকে ঘরে দাওয়াত করেছেন। আমরা আমাদের বাড়িতে দুয়ার জন্য হুজুরদেরকে, যেমন আমি আপনাদের এলাকায় ছিলাম, প্রায় অনেকের বাড়িতে আপনারা আমাকে নিছেন দাওয়াত দিয়া। এখন বর্তমান ইমাম সাহেব আছেন, ওনারে আপনারা দাওয়াত দিয়ে নেন কিনা দোয়া করার জন্য? হ্যাঁ, আপনাদের ঘরে ছেলে মেয়ে ছোট বাচ্চা ওইটা নাম রাখার জন্য নেন কিনা? মা বাবার ইসালে সওয়াবের জন্য আমরা তার ইমাম সাহেবদেরকে হুজুরদেরকে নেই কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন আমার ঘরে, এসে একদিন দোয়া করেন গো নবী। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল হুজুরদেরকে দাওয়াত দিয়া নেওয়া শুধু হুজুরদেরকে হাদিয়া দেওয়া এটা না, হুজুরদেরকে পেট ভরায় খাওয়াই দিলাইলেন, আওয়ার সময় পান খাওয়াইলেন, হাদিয়াও দিয়া দিলেন, এটা উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আর আমরা সামাজিকতা রক্ষা করতে, কারণ একজনের পরিবার আছে, পরিবার চালাইতেও তো মানুষের টাকা পয়সার সাপোর্ট লাগে কিনা? তো আমার প্যারে হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ঘরে আসেন, দোয়া করবেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাইতেন। একদিন অন্যান্য সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা রুমাল নিলেন। কি নিলেন? আমার হাতে কি আছে বলেন তো? এটা রুমাল নি, এটা কি তা? আচ্ছা, এখন ডিজিটাল যুগ, বর্তমান ডিজিটাল যুগে এরকম টিস্যু দেওয়া হয় বিয়া বাড়িতে, বলেন কারো বাড়িতে দাওয়াতে গেলে, বিয়া শাদীর অনুষ্ঠানে, হ্যাঁ, কোন সিন্নি তবারকের পর এভাবে টিস্যু দেওয়া হয়। কিন্তু আগে এক যুগ আছিল গামছা দেওয়া হইতো, ঠিক না? গামছা অথবা তোয়ালের রুমাল, এগুলো হাত মোছার জন্য খানা খেয়ে দেওয়া হইতো, খানা খাওয়ার পরে হাত মোছার লাগে। আর আপনাদেরকে আমি শেষে একটা কথা বলবো, আমাদের হায়াত, রিজিকে, ব্যবসা বাণিজ্যে বরকত হোক, আমরা চাই কিনা? একটা আমল বলে যাব আজকে শেষ মুহূর্তে। আমি মসজিদে থাকতে অনেকদিন ভাবছি বলবো বলবো, বলা হয় নাই, কিন্তু আজকে ইনশাআল্লাহ চেষ্টা করবো বলার লাগে। আপনারা শুনবেন তো? থাকবেন নি আপনারা? না যাবেন গিয়া? থাকবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা এই ঘটনাটা শুনি, এরপরে সামনে যাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীর ব্যবহৃত একটি রুমাল বাইর করলেন। বাইর করার পরে উনি সেই রুমালকে আগুনের মাঝে দিয়ে দিলেন। একজনকে বললেন, এই রুমালটা নিয়ে যাও, নিয়ে আগুনের মাঝে এটা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আনাস, এই রুমাল আমরা আগুনের মাঝে দিয়ে দেব, এটা তো আগুনে পুড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। চাচা, আগুনে দিলে টিস্যু পুড়বনি, এরপরে আপনার গায়ে যে চাদর, আপনার গায়ে মুরব্বীরা আপনারা যে চাদর ঘুরাইছে, এই চাদর গুলো আগুনে দিলে ফুরবো কিনা? না ফুরতো না? দেখেন দেখেন, সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা আকীদা শিখি। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের আকীদা, বিশ্বাস কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাবধান, তোমরা জানো না, তোমরা জানো না এই রুমালটা কার। আগুনে দিতেছি, দেওয়ার পরে তোমরা দেখো কি হয়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে হুকুম করলেন, যাও এই রুমালটা নিয়ে আগুনের মাঝে দিয়ে দাও। অন্যান্য সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন,
আগুনে পুড়ে যাবে, কিভাবে আমরা দেব? তখন আগুনের মাঝে, সত্যি আগুনের মাঝে দেওয়া হলো। আগুনের মাঝে রুমাল দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কি রে, কাগজ, কোন কাপড়, বস্তা, লাকড়ি, কোনো কিছু আগুনে দিলে পুড়ে যায়, এই রুমালটা ফুটতেছে না কেন? সুবহানাল্লাহ, আশ্চর্য হওয়ার বিষয় না? একটা রুমাল আগুনের মাঝে দিলে আগুনে পুড়ে যায়, পুড়ে ছালি হয়ে যায়, কিন্তু এই রুমাল ফুটতেছে না কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, ও আনাস, এই রুমালটা আগুনের মাঝে দেওয়ার পরেও কেন পড়লো না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, শুনো, আমার নবী যখন যখন আমার ঘরে আসতেন, আসার পরে আমার নবী ওযু করতেন, ওযু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুখ মোছার জন্য আমি আনাস আমার ঘরে একটি নির্দিষ্ট রুমাল রেখে দিয়েছি, চাদর রেখে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাত মুখ মুছতেন, হাত মুখ মুছার পরে আমি আনাস এই রুমালকে সাবান দিয়ে ধৌত করি না। যখনই আমি পরিষ্কার করার ইচ্ছা পোষণ করি, তখন এই রুমালকে আগুনের মাঝে দিয়ে দিই, আবার সেই নতুন রুমালের মতো এই রুমালকে আমি পেয়ে যাই। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? যে রুমাল আগুনে পুড়তে পারে নাই, কেন? একটা মাত্রই কারণ, যে ওই রুমাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এজন্য ওই রুমালকে দুনিয়ার আগুন স্পর্শ করতে পারে নাই। আমার প্রিয় হাজিরিন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সাথে, চেহারা মুবারকের সাথে, হাত মুবারকের সাথে যে রুমাল লেগেছিল, সেই রুমালকে দুনিয়ার আগুন পুড়তে পারে নাই, তাহলে কি জাহান্নামের আগুন পুড়তে পারবে? আমরা আরেকটু কথা রয়ে গেছে, আমরা মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, সবাই আমরা জোরে একটু তাকবীর দেই, সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন এবং আমাদের সহসভাপতি এবং আমাদের আরেকজন মেহমান আসছেন, আমাদের হবিগঞ্জ গরুর বাজার কেন্দ্রীয় সুন্নি মসজিদের খতিব ও ইমাম, উনি ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলবেন। আমি আমাদের সভাপতি সাহেব এবং সহসভাপতি ভাই আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন। তো প্রিয় হাজিরিন, আমরা যে কথা ছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে চাদর দিলেন, সেই চাদর দুনিয়ার আগুন পুরাতে পারে নাই। কেন? ওই চাদর দিয়ে আপনার আমার নূরানী নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুখ চেহারা মুবারক মুছেছেন ওযু করার পর, হাত মুখ ধৌত করার পর। এখন আপনাকে আপনি আমি আমরা নিজেদের জ্ঞান থেকে একটা কথা বলি, যেই রুমাল নূরানী নবীর নূরানী হাত মুবারকের সংস্পর্শ লাগার কারণে আগুনে জ্বলতে পারে নাই, আর আমার নবী বলতেছেন, মান সাল্লা আলাইয়া আলা কুল্লি ইয়াউমিন 50 মাররাতান, 50 বার দুরূদ শরীফ যে উম্মত আমার প্রতি পড়বে, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবেন, মুসাফা করবেন, হাত মিলাইবেন। নবীজির হাত মুবারকের সাথে সংস্পর্শ লাইগা দুনিয়ার একটা চাদর দুনিয়ার আগুনে পুরাইতে পারে নাই, তাহলে আপনার আমার সাথে যদি নূরানী নবীর নূরানী হাত মুবারকের মুসাফা হয়ে যায়,
তাহলে বলেন আপনাকে আমাকে দুনিয়া এবং জাহান্নামের আগুন পুড়াইতে পারবো না? এটা একটা নলেজ, এটা একটা লজিক্যাল কথা। আমার প্যারে হাজিরিন, এজন্য দেখেন দুরূদ শরীফ, বহু দুরূদ শরীফ আছে, বিভিন্ন ধরনের দুরূদ শরীফ আছে। আর সবচাইতে ছোট্ট একটি দুরূদ শরীফ হলো আমরা যখন আমাদের নবীজির নাম মুবারক শুনি, হ্যাঁ, নাম মুবারক শোনার পরে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি কিনা? পড়ি কিনা? এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এটাও একটা দুরূদ শরীফ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও একটি দুরূদ শরীফ। এইভাবে আপনি আমি যদি দুরূদ শরীফ পড়ি 1000 বার, 100 বার, এরপরে দেখেন আরো বলা হয়েছে যে মান সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফা মাররাতিন, কোন ব্যক্তি যদি প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? 1000 বার। লাম ইয়ামুত, সে মরবে না। কি বলেন, মানুষ মরবে কিনা? কিন্তু এই হাদিসে বলা হচ্ছে লাম ইয়ামুত, সে মরবে না। হাত্তা ইয়ারা মাকআদাহুল জান্নাহ, সে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে, সে কোন জান্নাতে থাকবে সেটা দুনিয়াতে তাইকা যতক্ষণ সে দেখবে না ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তাইলে দুরূদ শরীফের পাওয়ার আছে না নাই? নবীর সাথে আমরা দুরূদ ও মিলাদ পড়তে চাই কি চাই না? আসুন আমরা একটু পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এটাও একটা দুরূদ শরীফ। এখন আমরা যেটা পড়লাম, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আমার প্যারে হাজিরিন, শেষে যে কথাটা বলতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। যেহেতু আজকের এই মাহফিলটা হয়েছে আমরা কিছু জানার জন্য, শিখার জন্য, আমলের জন্য, আমরা একটা বিষয় শুনি। আমরা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছি কিনা? বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছি কিনা? আমরা অনেক বড় বাদশাহ ছিলেন। একবার বাদশাহ হারুনুর রশিদ উনার মহলে, উনার প্রাসাদের ভিতরে, উনার বাড়িতে অনেক উলামায়ে কেরামদেরকে উনি দাওয়াত দিলেন। অনেক উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন খানা খাওয়ার জন্য, উনার বাড়িতে এসে দোয়া করার জন্য। সকল উলামায়ে কেরাম সবাই দোয়া করলেন, খানা খাইলেন, খানা খাইয়া সবাই চলে গেলেন। কিন্তু একজন আলিম সাহেব খেয়াল করিয়েন, আল্লাহ তাআলা কাকে কোন দিকে কবুল করে নেয় এটা বলা যায় না। আপনি আমি পাগড়ি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি যে আল্লাহর দরবারে পার হয়ে যাব, হ্যাঁ, কবর হাসর ফুলসিরাতে আমি কামিয়াব হয়ে যাব, পার হয়ে যাব, না, এটা আমি বলতে পারবো না। এজন্য প্যারে হাজিরিন, ছোট আমল ছোট মনে করে ছেড়ে দেওয়া যাবে না, এবং ছোট গুনাহকে ছোট মনে করে করাও যাবে না। তো আপনাদেরকে বলতেছিলাম, একজন আলিম সাহেব বাদশার দরবারে, বাদশার বাড়িতে সবাই চলে যাওয়ার পর আপনারা দেখবেন আমরা কোনো অনুষ্ঠান করলে টেবিলের উপরে 1-2টা বাতের দানা পড়ে থাকে না? আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে বাতের দানা পড়লে আমরা উঠাই না, মনে হয় আরে মাইনসে কি হইব, মানুষের শরম দিব। কিন্তু না, শুনেন, ওই আলিম সাহেব উনি একটা একটা করে বাতের দানা কুচা কুচা উনি খাইতেছেন। রুটির যে দানা টুকরা পড়ে গেছিল ওগুলো উনি কুচা কুচা খাইতেছেন। বাদশাহ বলতেছে, আরে হুজুর, আমি এত কিছুর আয়োজন করলাম, এত খাবার দিলাম, আপনার কি এখনো পেট ভরে নাই? আপনি এখনো খাইতেছেন? স্বাভাবিক এটা বলবে কিনা? আলিম সাহেব কি বললেন, মাওলানা সাহেব কি বললেন? বললেন যে বাদশাহ, বেয়াদবি মাফ করবেন, আমার নবীর হাদিস হলো নিচে যে খানাগুলো পড়ে যায় এগুলো যদি ধুলাবালি না লাগে, দস্তরখানার উপরে যদি থাকে, খাবারটা খাওয়ার উপযুক্ত যদি থাকে,
আর এগুলো যদি কেউ উঠাইয়া খায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের মাঝে বরকত দান করেন। সুবহানাল্লাহ। রিজিকের মাঝে আল্লাহ তাআলা বরকত দান করেন পরে যাওয়া খানা উঠাইয়া খেলে। আর এবং পরে যাওয়া খানা উঠাইয়া খেলে এটা আমার নবীর সুন্নত আদায় হয়। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমরা যেখানেই যাই না কেন, যদি নিচে খানা পড়ে যায়, আমরা কি আর শর্মাই মনি? ইনশাআল্লাহ আপনি আজকে এটা উঠাইয়া খাইবেন। এটা আরেকটু লম্বা ছিল, যেহেতু সময় শেষ আমি আর ঘটনা এটা পুরো বলতে পারি নাই। যাই হোক, তো কি হইলো দেখেন, শেষ কথা বলে আমি বিদায় নিয়ে নিচ্ছি। বাচ্চা খুশি হইয়া সাথে সাথে ওই আলিম সাহেবে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলিম সাহেব বলতে লাগলো, বাদশা সাহেব যাব না, দেখছেন আমি উঠাইয়া খাইছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আমার রিজিক 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা অবাক হইয়া হাসতে হাসতে ওই আলিম সাহেবকে আরো 1000 দিল। সুবহানাল্লাহ। তাইলে এটা বাস্তব প্রমাণ কিনা? এজন্য নিচে কোনো কিছু পড়ে গেলে খাবার যেটা উঠিয়ে খাওয়ার উপযুক্ত হয় সেটা আমরা নষ্ট করব না, আমরা উঠাইয়ে খাবো, নবীর সুন্নাত আদায় করব ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, এলাকার মুরব্বিয়ানে কেরাম, আপনারা যারা যুবক ভাইয়েরা বিশেষ করে কষ্ট করতেছেন, এত সুন্দর মাহফিল এখানে হয়েছে। আমাদের এই মাহফিলটা আলহামদুলিল্লাহ 6 বছর যাবত চলে না। এই মাহফিলটা প্রতি বছরই হোক, আমরা চাই কিনা? প্রতি বছর হবে তো ইনশাআল্লাহ। শুধু চাইলে হবে না, আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে যখন যা প্রয়োজন হয় সবাই মিলে এই মাহফিলের ব্যবস্থাপনায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করতেন। একটু দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মাওলা কারীম আরহামার রাহিমিন মাওলা, তুমি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে সাজাইতে আমার যুবক ভাইরা যারা যারা পরিশ্রম করতেছেন, আল্লাহ আমাদের এই মাহফিলের সভাপতি থেকে নিয়ে মুরব্বি নাই কেরাম, যুবক ভাইদের প্রত্যেকের ইলম আমল হায়াত রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ মাত্র পূর্ব বাদু এরিয়ায় যারা অসুস্থ আছেন, আমার এক ভাই দোয়া চাইছেন, আল্লাহ ওনাকে সুস্থতা নসিব করে দাও। আল্লাহ মুরব্বি নাই কেরামদের নেক হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ প্রতি বছর আমাদেরকে এই সুন্দর মাহফিল সাজানোর তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়ে গো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যেই দিন আমাদের মৃত্যুর সময় চলে আসবে গো মাওলা, আয় আল্লাহ তোমার নূরানি নবীর নূরানি চেহারা দেখাইয়া আমাদের জবানে জারি করে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।